আইপিএলে দল পাননি সাকিব আল হাসান, এমনকি তাকে নিলামেও তোলা হয়নি। মানে কোনো ফ্র্যাঞ্চাইজির তার প্রতি কোনো আগ্রহই ছিল না। অবশ্য এটা মোটেই অবাক করার মতো ঘটনা ছিল না। ডেভিড ওয়ার্নারের কথা ধরুন, আইপিএলের ইতিহাসে 5জন সেরা ক্রিকেটারের নাম বললে তার মধ্যে তিনি থাকবেন। এই টুর্নামেন্টের সর্বোচ্চ 62টি তার। অধিনায়ক হিসেবে সানরাইজার হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করেছেন। রান আছে 6500-এর বেশি। তবে এত কিছুর পর আইপিএলে তার দল পাওয়া যথেষ্ট নয়। তবে সাকিব আর ওয়ার্নারের পরিস্থিতি এখন নয়। ওয়ার্নার বিগ ব্যাশ খেলতে পারবেন অন্য লিগে। সাকিবের কাছেও বিকল্প আছে অনেক। তবে বেশ কয়েকটি প্রথম সারির টুর্নামেন্ট তার খেলা অনিশ্চিত। আইপিএলের পর দ্বিতীয় সেরা লিগ কোনটি? তা অবশ্যই বিপিএল নয়। মানের দিক থেকে এটি আরও অনেক পিছিয়ে। সাকিবের বিপিএল দল পাওয়া পুরোপুরি নিশ্চিত। তবে এখানে আছে বড় বিপত্তি। দল পাওয়ার পর সাকিব বিপিএল খেলতে পারবেন তো? শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য জাতীয় দলের হয়ে খেলতেই তো দেশে ফিরতে পারেননি। নানা ঘটনার পর দেশের উদ্দেশ্যে রওনা দিয়েও মাঝপথে আবার ফিরে যেতে হয়েছে। এমন পরিস্থিতিতে সাকিব কিভাবে আগামী বিপিএল খেলবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় সাকিব দেশে ফিরে বিপিএল খেলতে পারবেন, নাকি সাকিবের ক্রিকেটিং ক্যারিয়ার সমাপ্তি ঘটে গেছে বলে আপনি মনে করছেন? জানাতে পারেন আপনার মন্তব্য কমেন্টের মাধ্যমে।